বলেন কোন স্কুলে হিজাব বললো না কি বললো না করে না কইয়া আপনি আল্লাহ রাসূলের গুণগানের কথা কথা আর যদি আপনি কারো উদ্দেশ্য করা থাকে আল্লাহরা স্টেজ দিয়া আপনার মনে যত কথা আছে আপনি প্রকাশ করে আপনার কাছে আমার ওই কোন স্কুলে ভাই আমার কথা শুনে আপনি বসেন। কোন স্কুলে নাম নাই এই নবী রাসূলের ভাই আমি বলছি আপনারা বসুন, বসেন বসেন, আগে বসেন। আপনারা যদি না বসেন তাহলে এই বিষয়টা কত ফয়সালা হবে না। কথা বলেন ঠিক কিনা? বসেন। বসে বসে কথা শুনে নেতার এত চেতা যাবে না। নেতা চেতলে তো পাবলিক আরো চেতবে। নেতা ঠান্ডা থাকতে হবে। নেতা বসেন। নেতায় যদি চেতা হয় পাবলিক হয়ে যাবে। বসে ভাই বসেন, বসে যান বসে যান বসে যান। তো একসাথে দুইবার বলা যাবে না। বসেন বসেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এখানে যত মানুষ এখানে এসছেন কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলেছি? সরকারকে নাস্তিক বলেছি? আমি কি বলেছি? আমাদের সরকার নামাজি সরকার, সেটাও বলেছি। কিন্তু কিছু লোক আছে যারা ইসলামের ক্ষতি করতে চায়, এই তো বলেছি। এই কথাটা ক্যামেরা রেকর্ড আছে না নাই? আমার এই কথাটা আমি এটা চ্যালেঞ্জ করলাম মাননীয় কাউন্সিলর সাহেবকে। এটা যদি ইসলামের আমি যে আয়াত করেছি সূরা আহজাবের 59 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ হয়ে থাকে, যেহেতু আল্লাহ পাক এই বিধান দিয়েছেন, কেউ যদি এই কাজ করে তাহলে আলেমদের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষকে সচেতন করা। এই দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে দিয়েছেন। আপনি মানলেন না না মানলেন সেটা তো আপনার ব্যাপার, কারণ কেউ তো কারো কবরে যাবে না। কিন্তু নিঃসন্দেহে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব আলেমের আছে না নাই? যদি থেকে থাকে আমরা কি রাজনীতি করি? রাজনীতি করলে আমাদের রাজনীতির একটা মঞ্চ থাকতো, যেমন আপনাদের আছে। আমাদের মঞ্চ তো ওয়াজের মঞ্চ, আমাদের মঞ্চ তো মিম্বার। আপনারা মিম্বারের মধ্যে যদি আমাদের কোরআন হাদিসের কথা কন্ট্রোল করতে আসে তাহলে এই জাতির পশু গাছের লোকের ফাঁসি দিয়ে মরা যাবে। এই জন্য সকাল ভাইদেরকে বলি, আগে উস্কানিমূলক কাকে বলে, উস্কানিমূলক কথা কাকে বলে এর সংজ্ঞা আগে জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? উস্কানিমূলক কাকে বলে? যে কথা কোরআন হাদিসে কোনো দলিল নাই। কথা বলে, কোরআন হাদিসের দলিল ছাড়া যদি কথা হয় তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কাকে নিয়ে কোথায় বসবেন আপনি আসেন। আর যদি আমার সপক্ষে কোরআন হাদিসের দলিল থাকে আর আমার চোখের সামনে আমি অনুষ্ঠানিক কর্মকাণ্ড আমি দেখতে পাই, এই মাইক আমার সামনে থাকবে যতক্ষণ জবান চলবে ততক্ষণ। এই জবান কন্ট্রোল করার ক্ষমতা কারো নাই, কারণ এই জবান কন্ট্রোল করবে কে? চিল্লাই বলতে হবে কে? এই জন্য কোন ধামকিতে হুমকিতে আমরা বলবো, কথা বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকে তার নিজস্ব ওয়ে ঠিক রাখা উচিত। আপনি এমন কোনো কথা বলবেন না যে আপনি অপমানিত হন, একজন আলেম অপমানিত হন। একজন আলেমকে অপমান করতে আসলে
এই জন্য কোরআনের কথা বলতে আমরা কাউকে তুয়া কাউকে কথা বলি না। আপনারা বসেন, মেহেরবানি করে বসে যান। আপনারা মেহেরবানি করে এগিয়ে আসেন, জমা বসেন। বয়ান হবে এখানে ইনশাআল্লাহ, বয়ান হবে